আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি আকিকা দেওয়ার সঠিক নিয়ম নিয়ে। নাসাই শরীফের 4220 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের নবজাতক শিশুর বয়স যখন 7 দিন হবে তার পক্ষ থেকে তোমরা আকিকা আদায় করবে। এবং এই হাদিসের মধ্যে বলা হয়েছে এই নবজাতক শিশুর 7ম দিনে দ্বিতীয় নম্বর করণীয় হচ্ছে এই নবজাতকের মাথার মধ্যে যে চুলগুলো আছে এই চুলগুলো কেটে স্বর্ণকারের দোকানে নিয়ে ওজন করে তার সমপরিমাণ ওজনে স্বর্ণ অথবা রূপা আল্লাহ রাস্তায় সদকা করে দিতে হবে। তৃতীয় নম্বরে নবজাতক শিশুর করণীয় হচ্ছে এই শিশুর জন্য একটি ইসলামিক সুন্দর নাম রাখতে হবে। আমরা 7ম দিনে সর্বপ্রথম আমাদের এই কাজ হচ্ছে আকিকা দেওয়া। আমরা এই বাবুর পক্ষ থেকে আকিকা দিব। তো 7ম দিন যদি আমরা আকিকা না দিতে পারি তাহলে আমরা কি করব? জামিউস সগীর নামক কিতাবের 5681 নম্বর হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি 7 দিনের দিনে সে আকিকা না দিতে পারে তাহলে 14তম দিন সে আকিকা দিয়ে দিবে। এই 14 দিনের দিনে যদি সে আকিকা না দিতে পারে তাহলে 21তম দিনে সে আকিকা দিতে পারবে। তাহলে আমরা এই দুইটি হাদিস থেকে বুঝতে পেরেছি যে আকিকা দিতে হয় 7ম দিনে। 7ম দিনে যদি কেউ না পারে তাহলে সে 14তম দিনে আকিকা দিবে। 14তম দিনে যদি না দিতে পারে 21তম দিনে আকিকা দিবে। তবে যদি কোনো ব্যক্তি তার কোনো ব্যক্তিগত সমস্যার কারণে 21তম দিনেও দিতে না পারে তাহলে পরবর্তীতে যে কোনো সময় সে আকিকা দিতে পারবে। মৃত্যুর আগ পর্যন্ত তার জন্য আকিকা দেওয়ার সুযোগ আছে, যে কোনো সময় সে আকিকা আদায় করতে পারবে। এখন আমরা জানবো ছেলের পক্ষ থেকে কয়টি আকিকা দিতে হবে, মেয়ের পক্ষ থেকে কয়টি আকিকা দিতে হবে। একজন ছেলের পক্ষ থেকে 2টি আকিকা দিতে হবে এবং একজন মেয়ের পক্ষ থেকে 1টি আকিকা দিতে হবে। যে ছেলের পক্ষ থেকে 2টি আকিকা দিতে হবে আর মেয়ের পক্ষ থেকে 1টি আকিকা দিবে। তবে যদি তার আর্থিক সংকট থাকে, গরিব থাকে, টাকা পয়সার কোনো সমস্যা থাকে তাহলে ছেলের পক্ষ থেকে যদি 1টি আকিকা দেয় তাহলেও তার আকিকা আদায় হয়ে যাবে। তো কোনো ব্যক্তি যদি সামর্থ্যবান না হয়, তার ওই রকম সামর্থ্য না থাকে তাহলে ছেলের পক্ষ থেকে 1টি আকিকা দিলেও তার আকিকা হয়ে যাবে এবং মেয়ের পক্ষ থেকে 1টি আকিকা দিবে। তো আমরা যে আকিকা দিব, 3য় নম্বর বিষয় হচ্ছে আমরা সাধারণত আকিকা করে থাকি গরু, ছাগল, খাসি ইত্যাদি। তো ষাঁড় গরু আকিকা দিতে হবে, খাসি আকিকা দিতে হবে নাকি গাভী আকিকা দিলে এবং ছাগল আকিকা দিলে আকিকা হবে কিনা? ষাঁড় যেভাবে আকিকা দেওয়া যায় ঠিক তেমনি ভাবে গাভীকেও আকিকা দেওয়া যাবে। খাসিকে যেভাবে আকিকা দেওয়া যায় ঠিক তেমনি ভাবে ছাগল দিয়েও আকিকা করা যাবে। তবে ছেলের পক্ষ থেকে 1টি আকিকা দিলে আকিকাটা কতটুকু সহি হবে এ ব্যাপারে কোরআন হাদিসে কোনো দৃষ্টান্ত আছে কিনা? তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাসানের আকিকার দেওয়ার কথা বলেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে 1টি আকিকা দিয়েছিলেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে কারো যদি সামর্থ্য না থাকে তাহলে ছেলের পক্ষ থেকে যদি সে 1টি আকিকা দেয় তাহলেও তার আকিকা সহি শুদ্ধভাবে আদায় হয়ে যাবে।